সম্মানিত দর্শক বন্ধু, স্বাগত সুজাতা শিল্পকলাতে। আজকে প্রথম নিয়ে এসেছি সুজাতার শিল্পকলায় রন্ধন শিল্পের কারুকার্য, যেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। যারা গৃহিণী তারা প্রত্যেকেই জানি রান্নার কিভাবে করতে হয়, কিন্তু আজকে আমি দেখাবো তেল ছাড়া কিভাবে রান্না করবেন পনিরের রেসিপি। আর সেটাই দেখাচ্ছি অনেকেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কম তেলে রান্না করেন। আজকে আমি এখানে মশলা বাটার জন্য নিয়ে নিয়েছি কিছু পোস্ত আর তিল, সেটা আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। ফার্স্ট একটু গুঁড়ো করে নিলাম, সেই গুঁড়োর মধ্যে এখনও আমি জল দিইনি, পরে জল দেব। আগে একটু চারিদিকটা ছাড়িয়ে নিলাম যাতে যে ডাস্টগুলো হয়েছে সহজে খুলে যায়। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু 2 টুকরো আদা আর টমেটো এবং ক্যাপসিকাম। খেয়াল করুন পেঁয়াজ রসুনও কিন্তু আমি এখানে দিইনি। এরপরে দেব কিছু দই। এই দইটাই কিন্তু স্বাদ বাড়াবে, তার সঙ্গে পোস্ত আর তিলটা তো আছেই, এটা কিন্তু ভীষণভাবে সুস্বাদু করে দেয় রান্নাকে। এটাকে আমি খুব ভালো করে পিষে নেব, আর খুব বেশি দিতে হবে না, আমি একে দিয়েই হালকা করে ঘোরাবো, তাতেই আমার হয়ে যাবে। আর এখানে আমি ওই দেখুন আমি খুব একেই দিয়েছিলাম এবং অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেল। আর এরপরে এই যে মিক্সারটা দেখছেন একদম পরিপাটি আছে, পরিষ্কারই আছে, নোংরা হয়নি। এটাকে জামাটা পরিয়ে দিলাম যাতে এই রান্নাঘরের যত রকমের ময়লা সেগুলো যাতে না পড়ে, চিটচিটে ভাব যাতে না হয়, তার জন্য এটা ব্যবস্থা। এবারে যেটা মশলা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি নিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি। আমার এটা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, আমি অল্প এক জাস্ট 5 ml তেল, সাদা তেল। দেখে নিন তেল কিভাবে আমি বোতল থেকে ইউজ করি। একটা র্যাপার খবরের কাগজ ব্যবহার করেছি, যেটা জড়িয়ে রেখেছি এবং একটা গার্ডার দিয়ে আটকে দিয়েছি যাতে কিনা তেল চিটচিটে না হয়, সেই জন্যই ওই ব্যবস্থা। সাদা তেল 1 ফোঁটা নিয়ে নিলাম, আপনাদের দেখানোর জন্যই এটা আমি আবার দ্বিতীয়বার শ্যুট করেছি। দিয়ে দিয়েছিলাম জিরে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে যে মশলাগুলো আমি বাটলাম দইয়ের সঙ্গে, জল না দিয়ে, জল কিন্তু আমি তখনও একটুও দিইনি। আর টমেটোর থেকে যেটা বেরিয়েছে আর দই ছিল এবং ক্যাপসিকাম থেকে যেটা বেরিয়েছে সেইটুকুই যা জল ছিল এর মধ্যে। এবার আমি এখানে অল্প এটা একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না বের হয় তার জন্য আমি নেড়ে যাব। হলুদ দিয়ে দিলাম। রান্নার যে স্বাদ সেটা কিন্তু গন্ধটাও অনেকটা দেখতে সুন্দর হয়, সেটাও কিন্তু মনের ওপরে অনেক প্রভাব পড়ে, সেই জন্য দেখতেও সুন্দর হওয়া যায়। রান্না যাই করুন আপনারা যেন দেখতে সুন্দর হওয়া যায়, দেখতে সুন্দর না হলে কিন্তু প্রথমেই মনটা ভেঙে যায়, যারা খান সেটাই মন ভেঙে যায়। দেখে নিন এখানে আমি কিন্তু আলু একটাও ভাজিনি, পুরো সেদ্ধ করেছি। খুব সহজ সুন্দর ভাবে রান্না হয়েছে, তেলের লেশমাত্র নেই। নিয়ে নিয়েছি অর্গ্যানিক চিনি, একটু ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন, সেগুলোই এখন দেব। আর এর মধ্যেই আমি দেখেছেন আমার এটা গরম মশলার কালেকশন, নিয়ে নিয়েছি খানচারেক লবঙ্গ, সেটা দিয়ে দিয়েছি এই অর্গ্যানিক চিনিটার মধ্যে। কারণ যেহেতু বর্ষা, ভীষণ বৃষ্টি হচ্ছে, বেশ কিছু পিঁপড়ে ওর মধ্যে লেগে গেছিলো, তার জন্যই আমি ওই ব্যবস্থাটা নিলাম। আর এখানে টকবক করে ফুটছে আমার সেই আলুর দিয়ে যে তরকারিটা আমি বানালাম সেটা। এর মধ্যে পনির দিয়ে দেবো। পনিরগুলোকে কিন্তু আমি কিচ্ছু করিনি, পুরো কাঁচা রেখেছি, একটুও সতে করিনি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা, ধনে গুঁড়ো আর যে অর্গ্যানিক চিনিটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেগুলো আপনাদের সামনে দেখিয়েছিলাম আমি আগে। সবগুলো দিয়ে বেশ করে ফুটিয়ে নিলাম। কাঁচা গন্ধ তো আর থাকার কথাই নয়, বেশ করে নেড়ে চেড়ে ওপর নিচ করে নিলাম যাতে পুরো তরকারিটা ঠিকভাবে সমানভাবে ফুটে যায় এবং নুনটা বেশ ভালোভাবে ঢোকে। এরপরে দিয়ে দেব এই বরফি করে কেটে রাখা পনিরগুলো। কাঁচা পনির, একদম সতে করা নেই,
একটুও ভাজা নেই। কিন্তু এটা যেহেতু মানে কাঁচা দিয়ে দিয়েছি এবং বেশ ফুটবে, তার জন্য কিন্তু নুনটাও বেশ ভেতরে ঢুকবে এবং সুস্বাদু লাগবে। দিয়ে দিয়েছি অল্প একটু শাহি গরম মশলা। আর আগেই বলেছি যেহেতু অয়েললেস, সেই জন্য কোনো ঘিটি আমি এখানে মেশাবো না। এই গরম মশলাটাই আমার লাস্ট মশলা দেওয়ার ছিল, যাতে সুস্বাদু লাগে। আর আপনারা জানেন প্রত্যেকেই যে ভারতীয় মশলার মধ্যে খাদ্য গুণ কিন্তু প্রচুর রয়েছে। আর তার জন্য এই ব্যবস্থা। আমার এই রান্না কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।